দ্বিতীয়বার কাউকে নতুন করে ভালোবাসায় কোনো অপরাধ নেই, কিন্তু যে মানুষটা তোমাকে একবার ছেড়ে চলে গেছে তাকে আর দ্বিতীয়বার ভালোবাসতে যেও না, কারণ তার জীবনে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে বলেই সে তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যদি তার প্রিয়জন হতে তাহলে সে কখনোই তোমাকে ছেড়ে যেত না। আজকের ভিডিওতে এমন 5টা কারণ জানাবো যে 5টা কারণে তার জীবনে আপনার দ্বিতীয়বার ফিরে যাওয়া কখনোই উচিত না। প্রথম, তুমি তার জীবনে স্পেশাল কেউ ছিলে না। আবার এমন দিন আসবে না যে তুমি হঠাৎ করে তার জীবনে স্পেশাল হয়ে যাবে, কারণ কোন মানুষ যদি তোমাকে পছন্দ করার হয় তাহলে সে প্রথম থেকেই তোমাকে পছন্দ করবে। তোমাকে কেউ ছেড়ে চলে গেছে মানে তুমি তার জীবনে আর কেউ নও, তাই তার কাছে ফিরে যাওয়ার মতো চিন্তা ভাবনা আর মাথাতেই এনো না, কারণ তুমি হাজার চেষ্টা করলেও অন্তত এই মানুষটার কাছে তুমি কখনোই স্পেশাল হতে পারবে না। আর যদি তুমি কারো কাছে স্পেশাল না হও তাহলে তাকে আমি চিনতাম, পরিচয় ছিল, এই অবধি পর্যন্তই থাকুক, তার থেকে সামনে এগোনোর কোনো প্রয়োজন নেই, কারণ সেই মানুষটা দিন শেষে তোমাকে ভালো রাখবে না আর তুমিও সেখানে ভালো থাকতে পারবে না। তাই যে ছেড়ে চলে গেছে তার কাছে ফিরে যাওয়ার কথা মাথাতেই এনো না। দ্বিতীয়, তুমি কি আবার তার জীবনে টাইম পাস হয়ে থাকতে চাও? যদি থাকতে চাও তাহলে রাস্তা তোমার জন্য খোলা, কিন্তু আমি তোমাকে বলবো তোমার সময়, তোমার মান সম্মান, এই দুটোরই তো তোমার কাছে দাম আছে, তাহলে আবার কেন সেই রাস্তায় ফিরে যাওয়া? কোন মানুষের জীবনে টাইম পাস হয়ে থাকার চেয়ে জীবনে একা থাকা অনেক ভালো। কোনো প্রয়োজন নেই, কারণ তোমার সময়ের দাম আছে, তোমার অনুভূতির দাম আছে। তুমি একজন মানুষকে সময় দিচ্ছ, তুমি একজন মানুষকে ভালোবাসা দিচ্ছ, কিন্তু সে এই সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তোমাকে টাইম পাস হিসেবে নিচ্ছে। তাই এই রাস্তায় দ্বিতীয়বার যাওয়ার কথা না ভাবাই ভালো। তৃতীয়, ভালো লাগবে সে যদি আবার তোমাকে ব্যস্ততার অজুহাত দেয়। তুমি ফোন দিচ্ছ, ফোনটা কেটে দিচ্ছে, তুমি মেসেজ দিচ্ছ, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রিপ্লাই আসতেছে না। তুমি যদি এই জিনিসটাকে আবার মেনে নিতে পারো, এতটা মানসিক শক্তি যদি তোমার মধ্যে থাকে, এই মানসিক যন্ত্রণা তুমি আবার সহ্য করতে পারবে না। তাই সেই রাস্তায় না যাওয়াই ভালো। একটু অপেক্ষা করো না, যে মানুষটা তোমার ওই ফোন কলের গুরুত্ব দেবে, যে মানুষটা তোমার ওই টেক্সটের গুরুত্ব দেবে, তোমাকে ব্যস্ততার অজুহাত দেবে না। তুমি মেসেজ করলে সে ব্যস্ত না হলে অন্তত সাথে সাথে উত্তর আসবে। যার কাছে গুরুত্ব পাওনি তার পিছনে পড়ে থাকার তো কোনো অর্থ হয় না। এই পৃথিবীতে এমন মানুষ অবশ্যই আছে যে তোমাকে গুরুত্ব দেবে, তোমাকে প্রায়োরিটি দিবে। তাই অপেক্ষা করো, যে মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় সে কখনোই আমাদেরকে গুরুত্ব দেয়নি। যদি সেই মানুষটা আমাদেরকে একটু গুরুত্ব দিত, একটু সম্মান দিত, তাহলে একটু অন্তত ভাবতো, সে কখনো এভাবে চলে যেত না। তাই সেই মানুষটার কাছে ফিরে যাওয়ার কথা মাথায় নিয়ে শোনা। চতুর্থ, ফিরে গেলে আবার নতুন করে মিথ্যা কথা শুনতে হবে, আবার ঠকতে হবে, আবার সে কথাগুলো লুকাবে, সেগুলোকে আবার সহ্য করতে হবে। এত কষ্টের আবার কি প্রয়োজন? তুমি যদি ভাবো সে কিছু লুকাবে না, সে কোনো কিছু গোপন করবে না, তাহলে তুমি আবারও বোকা হচ্ছ। মানুষের স্বভাব কিন্তু এত সহজে বদলায় না, আর যে তোমাকে একবার ঠকিয়েছে সে তোমাকে বারবার ঠকাবে। আর এটাই তো প্রথমবার নয়, আগেও সে তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি তা ধরতে পারোনি। সে যদি তোমাকে অন্ধকারে রেখে কোনো কিছু করে আর পরে যদি তুমি তা জানতে পারো, তখন নিজের দিকে তাকাতে লজ্জা হবে। তাই এত কষ্ট পাওয়ার আর কোনো মানে হয় না। যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, যে রাস্তা থেকে তুমি ফিরে চলে এসেছো, সেই রাস্তাগুলোকে আবার নতুন করে না খোলাই ভালো। নাম্বার 5, তুমি যখন তার জীবনে ছিলে তখন সে তোমার গুরুত্ব বুঝতে পারেনি। আজকে যখন তুমি তার জীবনে নেই তখন সে তোমার গুরুত্ব বুঝতে পারছে এমনটা কিন্তু নয়, সে তোমার প্রয়োজনটা শুধু মিস করছে। সে চাচ্ছে তুমি আবার তার জীবনে যাও, তার দরকারগুলো তুমি আবারও মিটাও, কিন্তু সে আবারও তোমাকে ছেড়ে দেবে। যেই মুহূর্তে তোমার থেকে আবার সে বেটার অপশন পাবে, সে আবারও তোমাকে সে আগের মতো করেই ভুলে যাবে। আর কেন শুধুমাত্র তুমি প্রয়োজন হয়ে থাকবে? কেন তুমি শুধুমাত্র অপশন হয়ে থাকবে? কেন কেউ বেটার অপশন পেলে তোমাকে ছেড়ে চলে যাবে? এত কম দামি তো তুমি নও। তাই নিজের ভ্যালুটা বোঝো। আমরা মনে করি আমরা কাউকে ভালোবেসে তাকে বদলে ফেলতে পারবো, তার খারাপ দিকগুলো বদলে যাবে, সে আমাকে গুরুত্ব দেবে, কিন্তু এমনটা কখনোই হয় না। যদি কেউ তোমাকে ভালোবাসে তাহলে সে তোমার ভালো খারাপ সবটা মিলেই ভালোবাসবে। আর যদি কেউ তোমাকে পছন্দ না করে তাহলে তার সামনে রাজমহল নিয়ে আসলেও সে তোমাকে পছন্দ করবে না। তোমার থেকে বেটার কাউকে পেলে তোমাকে ছেড়ে যাবে। তাই এমন মানুষের জীবনে দ্বিতীয়বার ফিরে যাওয়ার মতো ভুল কাজ করতেই নেই। তুমি নতুন একটা মানুষকে জানো, চেনো, কথা বলো, তাও ভালো, কিন্তু এইরকম মানুষের কাছে দ্বিতীয়বার আর ফিরে যেও না। তুমি যদি আবার ফিরে যাও তাহলে এর অর্থ কি জানো? নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আর এতটা সময় নষ্ট করার মতো সময় নিশ্চয় তোমার কাছেও নেই। তাই বুঝতে শেখো, যে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে রাস্তা থেকে তুমি ফিরে চলে এসেছো, যে মানুষটা তোমার থেকে দূরে চলে গেছে, সেই মানুষটার জীবনে যাওয়ার কথা মাথায় নিয়ে